হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি চিকেন রেসিপি। তো দেখো, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাংসের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে 1 কেজি মতো মাংস নিয়েছি, আর এখানে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি। এখানে আলু ভাজারও কোনো ঝামেলা নেই এবং মশলা কষানোর কোনো ঝামেলা নেই। একদম একবারে ম্যারিনেট করে বসিয়ে দিলে একদম ঝটপট রেডি হয়ে যাবে চিকেন কষা। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে ম্যারিনেট করে নিচ্ছি সুন্দর করে। দেখো, এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখো চলে আসলাম, এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য, এবং কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো ফোড়ন। তো দেখো, এখানে আমি জিরে আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটা আজকে উনুনে রান্না করছি। তো ফোড়নটা দেওয়া হয়ে গেলে এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার ব্যাস, আর কোনো ঝামেলা নেই, শুধু এবার এটাকে একটু নাড়তে হবে আর ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। ব্যাস হয়ে যাবে একটা টেস্টি একদম স্পাইসি একটা চিকেন। প্রচুর ঝাল দিয়ে করেছি আজকে আমি। তো তোমরা একবার বানিয়ে খেয়েও দারুণ লাগে খেতে। তো দেখো, এবার আমি মাংসটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবং এটা কিন্তু জালটা খুব ভালো করে দিতে হবে। তোমরা যদি গ্যাসে করো তো এটা লো ফ্লেমেই, হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে না। তো দেখো, আমি এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আবার ঢাকনাটা তুলে নিয়ে নাড়িয়ে নিয়েছি। মাঝখানে কিন্তু আমি অনেকবারই এইভাবে ঢাকনা তুলে নাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। তো এই জলটা কিন্তু এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আর দেখো, বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করার পর জলটা দেখো শুকিয়েও গেছে, আর আমার কষানো পুরোপুরি কমপ্লিট। তো তোমরা যদি এইভাবে খেতে চাও তো গরম মশলা দিয়ে নামাতে পারো, কিন্তু আমি এখানে একটুখানি হালকা জল দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, সামান্য একটু গ্রেভি করবো গামাখা। তো চলো দেখো, আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমি আর একবার ঢেকে দেবো। দেখো, জল দিয়ে দিয়েছি, তো কালারটা দেখো কত সুন্দর। এবার আমি ঢেকে দেবো। আর এটা একদম বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে সুন্দর করে তো বানানো যাবে। তো তোমরা একবার বানিয়ে দেবো, কোনো মশলা কষানোর ঝামেলা নেই, আলু ভাজার ঝামেলা নেই। তো তোমরা একবারে ম্যারিনেট করে দিয়ে দেবে, এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো দেখো, আমার গ্রেভিটা শুকিয়ে গেছে, তো আমি এরকম গ্রেভি রাখবো। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো আমার মাংস পুরোপুরি রেডি, স্পাইসি চিকেন। তো দেখো, ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা সবাই জানিও।